অন্তর্বর্তী সরকারের কথা অনেকে বলেছেন, সেই সময়ের হতাশা সেটা আমাদেরও আছে। অনেক কিছু করা সম্ভব হতো, কিন্তু অনেক কিছু আমাদেরকে করতে দেওয়া হয় নাই। এবং আপনাদের সকল সমালোচনাকে আমি সাদরে গ্রহণ করি। তারপরেও বলবো যে আমি কিন্তু মাত্র 7 মাস সময় ছিলাম, এবং এই 7টা মাস কোনো স্বাভাবিক 7 মাস না। আপনি এই সরকারের 6 মাস আপনারা জিজ্ঞেস করেন তথ্যমন্ত্রীকে তিনি কি করেছেন। তো সেই সময় 7 মাস, এই সময় আসলে পুরা দেশকে স্ট্যাবিলাইজ করতে আমাদের সকল এনার্জি, সকল শক্তি দেওয়া হচ্ছিল। তো তারপরেও আমি মনে করি যে সেই সময় আমাদের আসলে সুযোগ ছিল। তথ্য গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের সরকার যখন আসলে গণভোটের বা গুরুত্বপূর্ণ কমিশন যেগুলো ছিল ঐক্যমত কমিশনের, সেগুলোই বাস্তবায়ন করে নাই। ফলে এখন গণমাধ্যম সংস্কার কমিশনের যেই দাবিগুলো, সেগুলো আসলে আমরা বলাও ভুলে গিয়েছি। তারপরে আজকের অনুষ্ঠান থেকে আমরা বলবো গণমাধ্যম সংস্কার কমিশনের সাংবাদিকদের সুরক্ষা আইন সহ অনেকগুলা ভালো পলিসি এসেছিল, সেগুলা এই সরকারে বাস্তবায়ন করা যাতে সরকার করে, সেই কমিশন অনুযায়ী সেই দাবি আমরা জানাচ্ছি। এই সরকার আসার সময় পরে অনেক হাউস থেকে বিভিন্ন সাংবাদিকদেরকে বের করে দেওয়া হচ্ছে। এখন টিভির 4জন সাংবাদিকের কথা আমরা পার্লামেন্টেও বলেছি। তাহলে এই কাজগুলো যাতে, এই হয়রানিগুলো যাতে না করা হয়, সাংবাদিকদের সুরক্ষা যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে না। এবং আমি বলবো যে আমাদের যেহেতু আমি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, ফলে গণমাধ্যমকে আমি আগে কখনো এইভাবে দেখি নাই, কিন্তু গণমাধ্যমকে ভিতর থেকে বোঝার অনেক সুযোগ হয়েছে যে এখানে কত পরস্পর বিরোধী স্বার্থ পক্ষ আসলে এখানে কাজ করে। মালিক পক্ষ, সম্পাদকদের আদর্শ নীতিমালা, আবার যারা সাংবাদিক তাদের এক ধরনের স্বার্থ, পরস্পর বিরোধী অনেকগুলো পক্ষ এখানে কাজ করে। তারপরে সেখানে রাজনৈতিক দলগুলোর প্রভাব ফেলার চেষ্টা থাকে। তো আমরাও বলতে গেলে যে নতুন দল হিসেবে, বা যখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিলাম, আপনাদের মনে থাকার কথা, আমরা মিডিয়ার কাছ থেকে কিন্তু আমরা যে ধরনের ব্যবহার পেয়েছি, বিশেষত আপনি দেখবেন কয়েকদিন আগেও হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্যের কারণে একটা মিডিয়া তাকে নিয়ে মানে 24 ঘন্টায় 20 থেকে 30টা বা 48 ঘন্টায় এরকম 20 থেকে 30টা রিপোর্ট তাকে নিয়ে করেছে। তো এইটা কোন ধরনের সাংবাদিকতা? আপনার হাউসের মালিকের বিরুদ্ধে তা সে দুর্নীতি করতে পারে, তার অনেক অভিযোগ থাকতে পারে, সে একজন যদি কর্পোরেট হাউসে, তার বিরুদ্ধে যদি আমরা কথা বলি, তাহলে সেটাকে আপনি এইভাবে, এটাকে কোন সাংবাদিকতা কিনা? কিংবা বিভিন্ন রিপোর্ট হয়েছে আমাদের নামে, এবং ছাত্র নেতৃত্বদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা, তাদের চরিত্র হনন করা, যেহেতু ছাত্ররাই লেজিটিমেসি ছিল সেই সময়, তো ফলে ছাত্রদেরকে দুর্নীতিবাজ প্রমাণ করা, হেন চেষ্টা নেই যে করা হয় না, বিভিন্ন সাংবাদিক মিডিয়ায় কিন্তু এটা করা হয়েছে। তো আমরা আশা করব যে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, মুক্তভাবে কাজ করবে। বাংলাদেশে এখন একটা মুক্ত পরিবেশ আছে, এটা আমি মনে করি এটা আপাতকালীন। এটা কতদিন থাকবে এটা কিন্তু আমরা কেউ জানি না। এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র কিন্তু সংকুচিত হয়ে আসছে, কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। ফলে সেই সংকোচন ঠেকাতে হবে আপনাদের আমাদের সবাইকে মিলেই। সাংবাদিকদের ভূমিকাটা পালন করলেই হয়, সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদটা প্রচার করলেই যথেষ্ট হয়। আর রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের ভূমিকা পালন করব। আমরা এখন শুনতেছি যে যখন আমরা গণতান্ত্রিকভাবে কোনো প্রোটেস্ট করতেছি, আমরা যখন বলতেছি গ্যাস বা বিদ্যুৎকে নিশ্চিত করতে হবে, সরবরাহ নিশ্চিত করতে হবে এই সরকারের, তখন এটাকে বলা হচ্ছে হঠকারিতা সরকার প্রধানের সর্বোচ্চ জায়গা থেকে। তো আমরা কিন্তু কোন দিকে যাচ্ছি এটা আপনাদের বোঝা উচিত, আমাদের এখানে যারা আছে, যে আপনি যখন গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিকভাবে আমি প্রতিবাদ জানাচ্ছি, সেটাকে বলা হচ্ছে হঠকারিতা, বলা হচ্ছে বাস ভাঙচুর আমরা আগের মতো চাই না, রাস্তায় বসে বিক্ষোভ আমরা চাই না। তো রাস্তায় বসে বিক্ষোভ কিন্তু এটা একটা বৈধ গণতান্ত্রিক আন্দোলনের পদ্ধতি। তো কালকে যখন আমি রাস্তায় নামবো প্ল্যাকার্ড হাতে নিয়ে, তখন বলা হবে যে আমি বাস ভাঙচুরের জন্য নামছি এবং আমাকে কিন্তু গ্রেফতার করা হবে, মামলা দেওয়া হবে। এই ন্যারেটিভ সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে। ফলে বিরোধী দল সংসদে কথা বলবে, সংসদের বাইরেও তারা কথা বলবে। এটাই গণতান্ত্রিক একটা রাষ্ট্রের চরিত্র, গণতান্ত্রিক আন্দোলনের চরিত্র। গণতান্ত্রিকভাবে অহিংসভাবে আমি আমার যে কোনো কথা প্রকাশ করতে পারি।
ফলে সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। তো সেই জায়গায় সাংবাদিকদের কাছ থেকে, বাংলাদেশের গণমাধ্যমের কাছ থেকে আমরা সেই নিরপেক্ষ ভূমিকা চাই। আমরা অন্তর্বর্তী সরকার সবাই বিভিন্ন সাংবাদিক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ থেকে শুরু করে এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা সেগুলোর প্রতিবাদ জানিয়েছি। আমরা সাংবাদিক হাউস বা তাদের নীতিমালা ভিন্ন হতে পারে, আদর্শিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা কখনোই এই ধরনের সহিংস পদ্ধতিকে আমরা কখনো সমর্থন করি না। একইভাবে আমাদের বিরুদ্ধেও যেসব সকল মিডিয়া, বোঝাই যাচ্ছে এটা খুবই রাজনৈতিক, ব্যবসায়ী স্বার্থ জড়িত, রাজনৈতিক স্বার্থ জড়িত, কিন্তু আমরা এখনো গণতান্ত্রিকভাবে এগুলো প্রোটেস্ট করে যাচ্ছি, কথা বলে যাচ্ছি। এবং সরকারের কাছে আহ্বান জানাবো যে যারা এই জুলাই গণ অভ্যুত্থানে যে সকল সাংবাদিকরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের যাতে তাদের ব্যবস্থা সরকার করে, অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া উদ্যোগগুলো যাতে চলমান রাখে, এবং সাংবাদিকদের তাদের বেশি কিছু চাওয়া নেই, তাদের চাওয়া তারা সঠিকভাবে তাদের পেশাদারিত্ব কাজটা করতে চায়, সেটা যাতে সরকার বা কোনো রাজনৈতিক শক্তি সেটার বাধা হয়ে না দাঁড়ায়, তারাও নিরপেক্ষভাবে কাজ করে। আমরা একটা রেসপন্সিবল জার্নালিজম চাই, একই সাথে রেসপন্সিবল পলিটিক্স চাই। তো সেইটাই আমরা প্রত্যাশা করছি আজকের অনুষ্ঠান থেকেও। আমি জানি লাঞ্চের সময় হয়ে গিয়েছে, আর আপনাদের হয়তো অনেক ক্ষোভ অভিযোগ আমাদের কাছে, আমাদের প্রতি আপনারা জানালেন অভ্যুত্থানের পরে। হয়তো আপনাদের সাথে আরো বসা উচিত ছিল, হয়তো আরো অনেক কিছু করা উচিত ছিল, সেটা করতে পারি নাই, সেটার দুঃখ প্রকাশ করি। কিন্তু আমি মনে করি পরিবর্তন সম্ভব, কারণ আমরা যেই দেশ যে এখনো যেই জায়গায় আছে সেখান থেকে আমরা পিছনের দিকে যেতে চাই না, এটাই আমাদের সকলের চাওয়া। আমরা এখান থেকে সামনের দিকে চাই যে গণভোটের গণরায়গুলো বাস্তবায়ন হবে, আমাদের বিচার, গণহত্যার বিচার সেটা নিশ্চিত হবে, আমাদের স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি তৈরি হবে, এবং আমাদের গণতন্ত্র, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সুরক্ষিত হবে। ব্যক্তির ইচ্ছায় কোনোদিন মত প্রকাশের স্বাধীনতা টিকে থাকে না, গণতন্ত্র টিকে থাকে না। গণতন্ত্র টিকে থাকে যদি প্রতিষ্ঠান শক্তিশালী হয়। গণমাধ্যম একটা এরকম প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে আমরা যত বেশি নির্মোহ, নিরপেক্ষ, শক্তিশালী করতে পারবো, এদেশে গণতন্ত্র টিকে থাকবে, গণতান্ত্রিক আন্দোলন টিকে থাকবে। ফলে আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের এই গণ অভ্যুত্থানে ছিলেন, আমাদেরকে সহযোগিতা করেছেন। এই গণ অভ্যুত্থান আপনাদের জন্যই সফল হয়েছে। সেই গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষাকে টিকিয়ে রাখবো আমরা সবাই মিলে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।